ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে মশাল মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে থেকে মশাল জ্বালিয়ে নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং বঙ্গবন্ধু সড়কের ২ নং রেলগেট এলাকায় গিয়ে শেষ হয় মিছিলটি। এর আগে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ছাত্রলীগের হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে দাবি তুলেন সব গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে। মিছিল ও সমাবেশে অংশ নেন নারায়ণগঞ্জ আইন কলেজ, সরকারি তোলারাম কলেজ, ইউলেপ সহ জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। আমরা পুরোপুরিভাবে এখন জানতে সক্ষম হচ্ছি না যে পুরোপুরিভাবে ঢাবিকে একটা পুরো দেশ থেকে আসে, তারা যে তাদের মধ্য দিয়ে কোনো রকম যে হচ্ছে নীতি আসতে পারে না, তারা বারবার প্রমাণিত করছে বিদ্যমান আওয়ামী সরকার স্বতন্ত্র থাকে না তার নিজের যে অবৈধ শাসনকে কায়েম করার জন্য স্বৈরাচারী সরকারের হচ্ছিল হার মানি নাই। আমরা সবসময় ছাত্ররা বিরোধী সেরণ করছে, যারা যখন সাধারণ ছাত্রদের দাবি দেওয়া ছিল যে কোটার মতো যে আমরা সবসময় জবাব দিয়ে আসছি। এবং এই যে ক্র্যাকট্যাগের মাধ্যমে হয়নি, এই বাংলাদেশ গড়ার জন্য লক্ষ লক্ষ মানুষের জীবন দিতে হয়েছে। আমরা আছি, আমরা থাকবো। আমরা এর আগেও যুগে যুগে লড়েছি, ৫২ আন্দোলনে লড়েছি, ৭১ যুদ্ধে লড়েছি। রাজপথে নামে তখন সেই অত্যাচারী শাসক গোষ্ঠী যেভাবে, সেই পাকিস্তানি শাসক গোষ্ঠী যেভাবে আমাদের এই ন্যায্য দাবি, যে দাবি একটা জাতি গড়ার দাবি ছিল, যুগে যুগে কালে কালে ছাত্ররা এবং এই যে তরুণ সমাজটাই বাংলাদেশকে বাঁচাতে পারে। এই বাংলাদেশকে বাঁচানোর জন্য যে লড়াই চলছে, সেই লড়াই ন্যায্য। আপনারা যে কোটা সংস্কারের যে দাবিতে যে আন্দোলন করছেন, সেই আন্দোলন ন্যায্য। মেডিকেল কলেজে, হাসপাতালে ছাত্রীদেরকে আটকে রেখে ইচ্ছা মতো টর্চার করেছে এবং ইতিমধ্যে 400-র অধিক শিক্ষার্থী সে হতাহত হয়েছে। আমরা এর মধ্যে খবর পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আওয়ামী লীগের যে সন্ত্রাস বাহিনী, তারা ছাত্রদের উপর কিভাবে ঝাঁপিয়ে পড়েছে এবং তার সবচেয়ে ন্যাক্কারজনক অবস্থা আমরা দেখেছি আজকে দুপুর থেকে এই এখন পর্যন্ত। আমরা জানি যে এখন আহত শিক্ষার্থীরা যখন ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য গিয়েছে, তাই ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী কিভাবে পুরো ঢাকা মেডিকেল কলেজকে পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছে।